পরিবর্তন হচ্ছে না রাজ্য বিজেপির সভাপতি পদে। ভবেশ কলিতার নেতৃত্বে পঞ্চায়েত ও বিধানসভায় লড়বে বিজেপি। জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে জেলা সভাপতিদের নাম। সর্বভারতীয় স্তরে শেষ হতে চলেছে বিজেপির সাংগঠনিক নির্বাচন। অসম বিজেপিতেও পূর্ণ গতিতে চলছে সংগঠনকে ঢেলে সাজানোর কাজ। এরকম প্রেক্ষাপটে আলোচনা শুরু হয়েছিল রাজ্য বিজেপি সভাপতি পদে কি পরিবর্তন হবে। ভবেশ কলিতাকে নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে ভবেশ কলিতাকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই বিজেপি হাইকমান্ডের। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন, বিটিআর নির্বাচন ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে নেতৃত্ব দেবেন ভবেশ কলিতা। জানুয়ারির প্রথমার্ধে ঘোষিত হবে রাজ্য সভাপতির নাম। এদিকে মণ্ডল সভাপতির নির্বাচনের পর এবার জেলা সভাপতি নির্বাচন নিয়েও গেরুয়া শিবিরে বেঁধেছে তৎপরতা। জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে জেলা সভাপতি নির্বাচন। কিন্তু জেলা সভাপতি নির্বাচন নিয়ে জটিলতা বাড়ছে, কারণ বহু জেলা সভাপতি চাইছেন না ওই পদ। এর নেপথ্যে রয়েছে দুটি কারণ। দলীয় হাইকমান্ড বেঁধে দিয়েছিল জেলার সভাপতিদের বয়স সীমা। ষাটোর্ধ্ব ব্যক্তিরা জেলা সভাপতি হতে পারবেন না। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে জেলা সভাপতিরা দলীয় মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন না। তাই বিভিন্ন জেলার বর্তমান সভাপতিরা ফের সভাপতি পদে বসতে আগ্রহী নন, কারণ একবার সভাপতি নির্বাচিত হলে ২৬ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো আশা থাকবে না। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহেই স্পষ্ট হবে জেলা সভাপতিদের পদে কতটুকু রদবদল হয়। উল্লেখ্য, রবিবার দিল্লিতে কেন্দ্র নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বসেন ভবেশ কলিতা। ওই বৈঠকেই সংগঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।